নমস্কার বন্ধুরা, স্ত্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না নিরামিষ পাঁঠার ডাল। নিরামিষ পাঁঠার ডাল বানানোর জন্য নিয়েছি এই যে নিরামিষ পাঁঠা অর্থাৎ গাছ পাঁঠা বা এঁচোড়। এখানে এঁচোড় নিয়েছি এই 700 গ্রামের মতন, আর ছোলার ডাল নিয়েছি 200 গ্রামের মতো। প্রথমেই যেটা করব, এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। এই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এঁচোড় আর ডাল আলাদা আলাদাভাবে সেদ্ধ করছি। আপনারা যদি চান দুটো একসাথেও সেদ্ধ করে নিতে পারেন, সেটা প্রেসার কুকারে হোক অথবা কড়াইতে। দিয়ে দিলাম অল্প জল, আর দিয়ে দেব অল্প লবণ আর হলুদ। একটা হুইসেল দিয়েই আমি নামিয়ে নেব। এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, ঠিকঠাক মতনই সেদ্ধ হয়েছে। এবার আমি জল থেকে আলাদা করে রাখছি। এবার প্রেসার কুকারে আমি ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। তাই ছোলার ডালটা দিয়ে দিলাম। অল্প জল আর একটু লবণ আর হলুদ দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করতে বসাবো। এখানে হাই ফ্লেমে দুটো হুইসেল দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ। এবার ডালটাকে আমি সেদ্ধ করতে বসাচ্ছি। ডালটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে একটু লাল করেই ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য লবণ। ভালোভাবে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। এভাবেও যে এঁচোড় খাওয়া যায় সেটা কিন্তু আমি বিয়ের আগে জানতাম না। এটা প্রথম খাই বিয়ের পর। এ বাড়িতে আসার পরে মা করে খাইয়েছিল। তারপর থেকে যতবারই বাড়িতে দেখি এঁচোড় আসে, মা প্রত্যেকবারই এই রান্নাটা কিন্তু করেই। এঁচোড়টা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি একটু। দেখুন ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এরকম কিন্তু দানা দানাই রাখবো, কারণ পরে তো রান্নাটা আরও হবে, তখন ডাল কিন্তু গলে যাবে। তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নিই। বাটিতে জল নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, আর 1 চামচ করে জিরে আর ধনে গুঁড়ো দেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য লবণ বলছি হলুদ। এবার ফোড়ন হিসেবে ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটু এলাচ, দারচিনি আর সামান্য জিরে। ফোড়ন থেকে মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোলে তখন দিয়ে দেব জলে গুলে রাখা মশলা। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি রংটা সুন্দর হওয়ার জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। মশলার সাথে এঁচোড়ের টুকরোগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, মিনিট 5 মতো। দেখুন মশলার সাথে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ছোলার ডাল।
ছোলার ডালটা দেবার পরেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট 5 ধরে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলের পরিমাণটা আমি আরেকটু দেব। আরেকটু দিয়ে দিলাম গরম জল। এবার দিয়ে দেব একটু লবণ আর চিনি। লবণ আর চিনি দেবার পরে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্নাটা করার দরকার পড়বে না। সমস্ত কিছুই কষানো হয়ে গেছে, গরম জল দিয়েছি, তার ফলে একটু ফুটে গেলেই ওটাকে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। আপনারা তো বাড়িতে এঁচোড়ের নানান রকম পদ করেই খেয়েছেন। এঁচোড় চিংড়ি বলুন, নিরামিষ এঁচোড় অথবা এঁচোড়ের কোপ্তা। একবার এইভাবে ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। আর রান্নাটার মধ্যে একটা নতুনত্বও আছে। রান্নাটা হয়ে গেছে, এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের নিরামিষ পাঁঠার ডাল। দেখতেও যেমন হয়েছে সুন্দর, খেতেও কিন্তু হয়েছে বেশ ভালো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।